ডোনাল্ড ট্রাম্পের শেষ পর্যন্ত কি হবে? তিনি কি আদতেও তার নোবেল প্রাইজটি পাবেন? এদিকে ডোনাল্ড ট্রাম্পের নোবেল প্রাইজ পাওয়ার ক্ষেত্রে একাধিক প্রতিবন্ধকতা তৈরি হয়ে যাচ্ছে। এবার তার আশা ছিল ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করে তিনি নোবেল প্রাইজটা নিয়ে নেবেন। এবার বাঁধ সেঁধে দিল ইউক্রেনের জেনেলেস্কি। নমস্কার, আমি শান্তনু, এনটিভি ডাব্লিউবিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধে ডোনাল্ড ট্রাম্প উঠে পেরে লেগেছে। তার বর্তমান সময় নোবেল প্রাইজ পাওয়ার ক্ষেত্রে এটি একটি বড় হাতিয়ার হিসেবে প্রত্যেকে মনে করছে যে তিনি 15 তারিখে পুতিনের সঙ্গে আলাস্কায় আলোচনায় বসে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধকে বন্ধ করে দেবেন এবং তারপরেই তার বিভিন্ন সাঙ্গপাঙ্গ আছে তারা বলতে শুরু করবে, দেখুন এতদিনের একটা পুরনো যুদ্ধ বন্ধ করে দিল ডোনাল্ড ট্রাম্প, এইবারে অন্তত তাকে নোবেল প্রাইজটা দেওয়া হোক। কিন্তু এত তাড়াতাড়ি প্রাইজ পাওয়াটা আমার মনে হয় না তার হতে পারে, কারণ ভারত একদিকে বড় ধরনের বাঁশ দিয়েছে। তার কারণ প্রথম এসে বলছিল যে আমি পরমাণু যুদ্ধ বন্ধ করে দিয়েছি ভারত পাকিস্তানের মধ্যে, এবং ভারত সরাসরি প্রত্যাখ্যান করেছেন এবং বলেছে যেখানে আমেরিকার কোনো হাত ছিল না, এটা আমরা নিজেরাই আপাতত স্থগিত রেখেছি, পজ রেখেছি। এইবার তার হাতে একটা হাতিয়ার এসেছিল, সেটা হচ্ছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধ করবে, কিন্তু সেটাও যে খুব ভালোভাবে হবে এমনটি মনে হচ্ছে না। কারণ গতকাল রাতের ঘটনা, যখন আমরা আমাদের এখানে যখন রাত, তখন তাদের বিভিন্ন কর্মদিবস, বিভিন্ন কাজকর্ম হয়, সেই পরিপ্রেক্ষিতে যেটুকু খবর সামনে এসেছে তাতে বোঝা যাচ্ছে এবার বাধা দিতে পারে জেনেলেস্কি। কারণ কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প একটা বক্তব্য রেখেছিল এবং বলেছিল যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধের ক্ষেত্রে যদি ইউক্রেনকে কিছু জমি হারাতে হয় হোক, কিন্তু যুদ্ধটা বন্ধ হোক। এইবার জেনেলেস্কি স্পষ্টভাবে বলে দিয়েছে আমরা কোনো কিছু ত্যাগ করব না। গতকাল একেবারে সাংবাদিক সম্মেলন করে বলেছে এবং বলেছে আমরা যদি ত্যাগ করি ভবিষ্যৎ যুদ্ধের জন্য এটি একটি বড় ইন্ধন হিসেবে থাকবে। তার মানেটা স্পষ্ট যে যদি তারা ত্যাগ করতে বাধ্য হয় তাহলে কিন্তু যুদ্ধ থাকছে, আপাতত যুদ্ধ বন্ধ হবে না। তিনি বলে দিয়েছেন করব না। এবং তারা বলেছে পুতিনের এই যে প্রসারণ ক্ষেত্র, এটা আমরা হতে দেব না। এমন ডানবাস যে অঞ্চল, সেই ডানবাস অঞ্চল ছেড়ে দিতে অস্বীকার করেছে জেনেলেস্কি। মঙ্গলবার তাদের মঙ্গলবার 12ই আগস্ট ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেনেলেস্কি যুদ্ধবিরতির বিনিময়ে আরও ইউক্রেনীয় ভূমি ছাড়তে তিনি নারাজ। তিনি বলেছেন রাশিয়ার এই প্রস্তাব আমি পুরো মাত্রায় অগ্রাহ্য করছি, যে মস্কো ভবিষ্যতের যুদ্ধের জন্য যে কোনো ধরনের এই ধরনের লাভকে প্রসারণ হিসেবে দেখবে, অর্থাৎ যুদ্ধ বাঁধলেই তারা অন্যের সম্পত্তি দখল করে নেবে। কিয়েভে এক সাংবাদিক সম্মেলনে জেনেলেস্কি বলে ভ্লাদিমির পুতিন ইউক্রেনে কিয়েভের নিয়ন্ত্রণে থাকা ডোনেৎস্কের যে শেষ 9000 বর্গ কিলোমিটার এলাকা, সেই এলাকা থেকে ইউক্রেনকে সরে যেতে বলেছে, আর এটাই মানতে চাইছে না ইউক্রেন। এই খবর আমার দেওয়া না, এটা ফার্স্ট পোস্ট এপি নিউজ, তারা 13ই আগস্ট আজকে ভোর 5:25 ভারতীয় সময় এই খবরটি পোস্ট করেছে। শুক্রবার ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার পুতিন দুজনেই কিন্তু শীর্ষ সম্মেলনে বসছে। তার আগে মার্কিন কর্মকর্তারা তাকে একটি বার্তা পাঠিয়েছেন এবং সেই বার্তাতে বলা হয়েছে যুদ্ধ বন্ধের স্বার্থে তাকে কিছু জমি ছাড়লেও ছাড়তে হতে পারে, আর এই শর্তটা জেনেলেস্কি মেনে নেবে না। তিনি বলছেন আমরা যদি এটা মেনে নিই তাহলে আরও একটি যুদ্ধের ভিত্তি তৈরি হয়ে যাবে, কারণ তারা সহজে ছাড়বে না। জেনেলেস্কি বলেন যে তিনি বিশ্বাস করেন যে ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার দাবি সমর্থন করবেন না এবং তিনি নিরপেক্ষভাবে একজন মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবে।
এটা জেনেলেস্কির বক্তব্য এবং তিনি মনে করেন। ইউক্রেনের রাষ্ট্রপতি আরও বলেন যে রাশিয়া যুদ্ধবিরতি মেনে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এমন কোনো লক্ষণও তিনি দেখতে পাচ্ছেন না। তার খবর যে ছোট ছোট বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে তারা ইউক্রেনের বিভিন্ন সম্পত্তি দখল করে নিচ্ছে এবং পূর্ব ডানবাসে ইউক্রেনীয় প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দিয়ে প্রায় 6 মাইল 3 দিনে দখল করে নিয়েছে এবং এটা একটা বড় সতর্ক বার্তা হিসেবে দেখছে জেনেলেস্কি। বলছে যে রাশিয়া ফ্রন্ট লাইনে 3টি সেক্টরে দখল চালানোর জন্য উঠে পেরে লেগেছে। অর্থাৎ ট্রাম্প এবং পুতিন শীর্ষ সম্মেলনের আগে মার্কিন ও ইউরোপীয় নেতাদের সাথে ভার্চুয়ালি বৈঠকে একদিন আগে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে এমন কথাই বললেন জেনেলেস্কি এবং তার বক্তব্য কোনোভাবেই সে তার জমি হারাবে না। অর্থাৎ আলাস্কায় যে আলোচনা হতে চলেছে তাতে কিন্তু অনেকখানি জল পড়ে গেল, কারণ এরপর এত সহজে ডোনাল্ড ট্রাম্পের কথা মানবে না জেনেলেস্কি এবং পুতিন সে তার যে দখলকৃত জায়গা সেই দখলকৃত জায়গাও ছাড়বে না। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ বন্ধ করার যে হাতিয়ার সেই হাতিয়ারটা আপাতত ভোঁতা এটাই মনে হচ্ছে। তিনি জেনেলেস্কিকে মানাতে পারেন কিনা, কারণ হাতে তো খুব অল্প সময় আর মাত্র একটা দিন। এই একটা দিনের মধ্যে জেনেলেস্কিকে কি ডোজ ডোনাল্ড ট্রাম্প দেবে আমার জানা নেই, তবে কিছু না কিছু তো দেবে। কারণ এইভাবে একের পর এক যদি হাত থেকে নোবেল প্রাইজ চলে যায় তো মহা মুশকিল। এরপরে তো আর হাতে নতুন কোনো ইস্যু নেই। অবশ্য একটা হালকা ইস্যু তৈরি করে রেখেছে। এরপরে যেমনটি আমি বলেছিলাম যে এরপরে কাশ্মীরের প্রসঙ্গ তুলবেন তিনি, এটা তুলবেন। তখন ওই কাশ্মীরের প্রসঙ্গ তুলে একটা গন্ডগোল পাকিয়ে সেই গন্ডগোল বন্ধ করার একটা প্রচেষ্টা করবে, তারপর বলবে আমাকে নোবেল প্রাইজ দাও। অর্থাৎ এত সহজে ডোনাল্ড ট্রাম্পের নোবেল প্রাইজ মনে হয় হবে না, কারণ তার এই যে আশা এত বছরের যুদ্ধ আমি নিজে নিজে বন্ধ করে দিলাম, পুতিনের সঙ্গে বসে আমি সবকিছু ম্যানেজ করে দিলাম, এটা মনে হয় না হবে। কোনো দেশই চায় না যে তার কোনো সম্পত্তি অন্য দেশ দখল করে, কিন্তু এক্ষেত্রে রাশিয়া বুঝিয়ে দিয়েছে যেগুলি আমরা দখলে নিয়েছি সেইগুলো ভুলে যাও। আর প্রক্ষন্তরে ডোনাল্ড ট্রাম্প এটাই বুঝিয়েছে যে জেনেলেস্কি তোমাকে কিছু জমি ছাড়তে হবে, কারণ আমাকে নোবেল প্রাইজটা পেতে হবে। যাই হোক, আজকে ছোট্ট প্রতিবেদন আপনারা দেখলেন, কিরকম লাগলো অবশ্যই বলবেন। এবং আদেতেও কি নোবেল প্রাইজ পাবে ডোনাল্ড ট্রাম্প, কি মনে হচ্ছে? আর এই যে 15 তারিখের মিটিং, এই 15 তারিখের মিটিংয়ে কোনো সমাধান সূত্র কি বেরোবে? আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।